বন্দুকের ট্রিগার চাপতেই মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ে ছুটে বের হয় প্রাণঘাতী বুলেট। কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট একটা বুলেট তৈরি করতে কতটা শ্রম আর নিখুঁত হিসাবে প্রয়োজন হয়? আজ আমরা আপনাদের নিয়ে যাব পাকিস্তানে এমন কিছু সাধারণ কারখানায়, যেখানে বড় বড় কোনো অত্যাধুনিক মেশিন নয়, বরং সাধারণ শ্রমিকরা নিজের হাতে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করছেন ভয়ঙ্কর সমস্ত বুলেট। এক টুকরো পিতল কিভাবে ধাপে ধাপে একটা শক্তিশালী বুলেটে পরিণত হয় তার রোমাঞ্চকর প্রক্রিয়া দেখতে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বুলেট তৈরির প্রথম কাজ শুরু হয় পিতল বা কপারের লম্বা ধাতব পাত দিয়ে। এই পাতগুলোকে সবপ্রথমে একটা পাঞ্চিং মেশিনের নিচে দেওয়া হয়। এই মেশিনটি প্রচণ্ড তাপে পাত থেকে গোল গোল চাকতি কেটে বের করে নেয়, যা দেখতে অনেকটা পিতলের পয়সার মতন মনে হয়। এই চাকতিগুলোই পরবর্তী সময়ে বুলেটের বাইরের খোলস বা কেসিং হিসাবে কাজ করবে। এরপর এই ছোট ছোট চাকতিগুলোকে একটা হাইড্রোলিক প্রেস মেশিনে দিয়ে এগুলোকে নিচের দিকে ঠেলে একটা লম্বা কাপের মতন আকার দেওয়া হয়। তবে বারবার চাপের কারণে ধাতু অনেক সময় শক্ত এবং ভঙ্গুর হয়ে যায়। এই অবস্থায় গুলি ছুড়লে খোলস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খোলসগুলোকে সবপ্রথমে উচ্চ তাপমাত্রায় গরম করা হয়, আর এই প্রসেসকে বলা হয় অ্যানিলিং। এর মাধ্যমে ধাতুর অভ্যন্তরীণ গঠন কিছুটা নমনীয় হয়ে যায়। এরপর এগুলোকে একটা শক্তিশালী অ্যাসিডিক দ্রবণে ধুয়ে নেওয়া হয়। এই ওয়াশিং প্রসেসটা গুরুত্বপূর্ণ, কারণ খোলসের ওপর সামান্য ময়লা থাকলে তা বন্দুকের ব্যারেলের অনেক ক্ষতি করতে পারে। এরপর পরিষ্কার করা এই খোলসগুলোকে আবার একটা হাইড্রোলিক প্রেসের ভেতর দেওয়া হয়, আর এবার খোলসের ভেতরে অতিরিক্ত চাপ দিয়ে এগুলোকে আরও পাতলা আর লম্বা করা হয়। সেই সাথে এই খোলসের ভেতরে যেন সমানভাবে পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকে সেটা নিশ্চিত করতেই বারবার এমনটা করা হয়। এরপর খোলসগুলো চলে যায় অত্যন্ত ধারালো একটা কাটার মেশিনের কাছে। একজন শ্রমিক অত্যন্ত দক্ষ হাতে প্রয়োজনীয় মাপ অনুযায়ী খোলসের অতিরিক্ত অংশটুকু কেটে ফেলেন। আর এ পর্যায়ে এসে এগুলো দেখতে কিন্তু অনেকটাই মানুষের গলায় থাকা তাবিজ কিংবা মাদলের মতন দেখায়। খোলসগুলো ভালো করে তৈরি করে কাঠের গুঁড়োর সাথে মিশিয়ে খোলসগুলোকে ভালো মতন ঘোরানো হয়, যাতে খোলসগুলো আরও অনেক বেশি মসৃণ আর চকচকে হয়ে যায়। এখন খোলসের পেছনের দিকটা তৈরির পালা। আবারও দক্ষ হাতে একজন শ্রমিক বিশেষ মেশিন ব্যবহার করে খোলসের নিচে একটা গর্ত বা প্রাইমারি পকেট তৈরি করে দেন। সেই সাথে সেখানে বুলেটের ক্যালিবার বা সাইজ খোদাই করে দেওয়া হয়। আর এটা এর জন্য করা হয় কারণ বিভিন্ন বন্দুকের জন্য আলাদা ওজন এবং পাওয়ারের বুলেট প্রয়োজন। এখানে লেখা দেখে ব্যবহার করে বুঝতে পারেন এটি তার বন্দুকের জন্য সঠিক কিনা। আর এই প্রাইমার পকেটটি মূলত বুলেট ইঞ্জিনের মতন কাজ করে, যেখানে আঘাত করলেই আগুনের সূত্রপাত হয়। আর এরপর শুরু হয় অত্যন্ত সংবেদনশীল ধাপ। এ পর্যায়ে এসে খোলস কিংবা কেসিংয়ের পেছনে সেই গর্তে প্রাইমার লাগানো হয়। প্রাইমার হলো একটা ছোট্ট ক্যাপ, যাতে সংবেদনশীল বিস্ফোরক থাকে। একজন শ্রমিক অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটা খোলসের পেছনে এইভাবে মেশিনের মাধ্যমে প্রাইমার সেট করে দেন। এবার নজর দেওয়া যাক বুলেটের সামনে সে অংশটির দিকে, যেটি মূলত লক্ষ্যবস্তুতে আঘাত করে। এটি সাধারণ সীসা বা লেড দিয়ে তৈরি করা হয়। বড় বড় সীসার পাতকে প্রথমে হাইড্রোলিক প্রেসারের মতন চাকতির মতন কেটে নেওয়া হয়। তবে বন্দুকের সাইজ অনুযায়ী এগুলোর আকার কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হয়। 9mm বুলেটের জন্য এক সাইজ, আবার AK-47 কিংবা এ জাতীয় হেভিওয়েট বন্দুকের জন্য 7.62mm এরকম বড় বড় বুলেট বানানো হয়। তো এগুলো সামনের অংশ একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেলে এগুলোকে বিভিন্ন ডিটারজেন্ট আর অ্যাসিড মিশিয়ে আবারও কয়েক দফায় খুব ভালোভাবে পরিষ্কার করা হয়। ধোয়া হয়ে গেলে এগুলোকে আবারও বালি কিংবা কাঠের গুঁড়োর সাথে মিশিয়ে চকচকে আর মসৃণ করে নেওয়া হয়। এবার আগে থেকে বানিয়ে রাখা প্রতিটি খোলসের ভেতর নির্দিষ্ট পরিমাণ গান পাউডার বা বারুদ ভরার পালা। এইভাবে ছাঁচের ভেতর সাজিয়ে রাখা প্রতিটি খোলসে সবুজ রঙের গান পাউডার নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী ঢুকিয়ে দেওয়া হয়। এই কাজটি অত্যন্ত ধৈর্য আর সতর্কতার সাথে করতে হয়। এরপরে বারুদ ভর্তি খোলসের ওপর সীসার তৈরি সে বুলেটের মাথাটি বসিয়ে দেওয়া হয়। এখানে একটি হ্যান্ড প্রেসিং মেশিন ব্যবহার করে প্রচণ্ড চাপ দিয়ে মাথাটিকে খোলসের সাথে একদম এয়ারটাইট করে আটকে দেওয়া হয়। আর এই প্রক্রিয়াটি যদি ঠিকমতো না হয় তবে আর্দ্রতা ঢুকে বারুদ নষ্ট হয়ে যেতে পারে, অথবা ফায়ারিংয়ের সময় বুলেটের মাথাটি ভেতরে ঢুকে গিয়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর এইভাবে ডজনখানিক শ্রমিকের ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পর একটা বুলেট পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়।
এরপরে তৈরি হয় এই চকচকে বারুদ ভর্তি বুলেটগুলো কেসিংয়ে বসিয়ে তা বাজারে পাঠানোর জন্য রেডি করা হয়। নিজেদের দক্ষতা আর জ্ঞানকে কাজে লাগিয়ে পাকিস্তানে এই সমস্ত শ্রমিকদের এমন বুলেট বানানোর কাজ সত্যি প্রশংসার দাবিদার, কারণ প্রতি সেকেন্ড এখানে অত্যন্ত নিখুঁত হতে হয়। সামান্য 1 মিলিমিটারের ভুল একটা বন্দুককে মুহূর্তে অকেজো করে দিতে পারে। তো এইভাবে পাকিস্তানের এক একটা সাধারণ কারখানায় তামা আর সীসার টুকরো থেকে ধাপে ধাপে তৈরি করা হয় ভয়ঙ্কর সমস্তগুলি। মূলত বন্দুকের ফায়ারিং পিন যখন প্রাইমারে আঘাত করে তখন সেখানে একটা ছোট্ট আগুনে ফুলকি তৈরি হয়, যা ভেতরে এই বারুদ কেস 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে জ্বালিয়ে দেয়, আর প্রচণ্ড চাপে খোসার মাথায় থাকা বুলেট প্রচণ্ড গতিতে বের হয়ে যায়। তো শেষ করছি আজকের এপিসোড। তবে কিউ বাংলাতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন।